আজকের ভিডিওতে আমরা সিনার্স মুভিটা নিয়ে কথা বলবো। তো সিনার্স মুভিটা এই ইয়ারে এপ্রিল মান্থে রিলিজ করেছে। এই মুভিটা ডিরেক্ট করেছেন রায়ান কুগলার। তো রায়ান কুগলার এর আগে ব্ল্যাক প্যান্থার, তারপর ব্ল্যাক প্যান্থার 2, তারপর মাইকেল বি জর্ডানের যে ক্রিড সিরিজটা, রকির যে স্পিন অফ ছিল, সেই সিরিজটা ডিরেক্ট করেছেন। তো উনি খুব পপুলার একজন, ক্রিটিক্যালি অ্যাক্লেমড একজন ডিরেক্টর। তো এই মুভিটাতে মাইকেল বি জর্ডান টুইন্স মানে ডাবল রোলের ভূমিকায় উনি ডাবল রোল প্লে করছেন এই মুভিটাতে। এবং মাইকেল বি জর্ডান ছাড়াও এখানে খুব বড় বড় মানে বেশ প্রমিনেন্ট ব্ল্যাক অ্যাক্টরসরাও এই মুভিটাতে অভিনয় করেছেন। তো এই মুভিটা বেসিক্যালি একটা মানে ভ্যাম্পায়ার মানে হরর মুভি। তো ভ্যাম্পায়ার হরর মুভি বলতে অ্যাজ এ 90s কিড, মানে আমরা ছোট থেকে হলিউডে এই ভ্যাম্পায়ার জনরটা তো অনেক পপুলার মুভিজ হয়েছে, লাইক মানে ড্রাকুলা, ব্লেড, ভ্যাম্পায়ার্স, তারপর আন্ডারওয়ার্ল্ড, ঠিক আছে। তো এরকম ফ্রম ফ্রম ডাস্ক টিল ডন, তো এরকম ভালো ভালো কিছু মুভিজ আমরা দেখে বড় হয়েছি। তো ভ্যাম্পায়ার মুভি যখনই আমরা দেখতে বসি হলিউডের, তো একটা প্রি কনসিভড একটা ইমেজ বা একটা মানে এক্সপেকটেশন আমাদের অলরেডি একটা মাইন্ডে থাকে, যেহেতু আমরা এই মুভিগুলো দেখে বড় হয়েছি। এবং এখনো ওই মুভিগুলো দেখলে মানে ভ্যাম্পায়ার্স বলুন, ডাস্ক টিল ডন, তারপর ব্লেড সিরিজটা, এই মুভিগুলো এখনো দেখতে আমাদের ভালো লাগে, খুবই এন্টারটেনিং লাগে এত বছর পরেও। তো এই এক্সপেকটেশনগুলো নিয়েই আমি পার্সোনালি এই মুভিটা দেখতে বসেছিলাম। এবার ট্রেলারটা দেখে আমরা বুঝতেই পেরেছিলাম যে এটা একটা ভ্যাম্পায়ার বেসড মুভি উইথ লট অফ ভায়োলেন্স অ্যান্ড অ্যাকশন। তো মুভিটা যখন আমি দেখতে বসলাম, তো ফার্স্ট যে মানে মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং যে পার্টটা, সেটা হচ্ছে এই ভ্যাম্পায়ারের যে অ্যাটাকটা বা মেন যে হরর পোর্শনটা, এটা মানে স্ক্রিনে আস্তে আস্তে স্টোরিতে আসতেই লেগে গেছিল প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট টাইম। মানে একটা 2 ঘন্টা সিনেমায় যদি 1 ঘন্টা 15 মানে হরর মুভিতে ভ্যাম্পায়ার যদি 1 ঘন্টা 15-20 মিনিট পর হরর এলিমেন্টটা শুরু হয়, বা মেন মানে যে এসেন্সটা মুভির যে মেন যে মানে মোমেন্টসগুলো, মানে হরর মানে ভ্যাম্পায়ার অ্যাটাক করছে, লোকে ভ্যাম্পায়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, এই মোমেন্টগুলো যদি 1 ঘন্টা 15 মিনিট ওয়েট করার পর আসে, তো ইটস ভেরি বোরিং, মানে খুবই বোরিং লাগছিল প্রথম মানে 1 ঘন্টা 15 মিনিট। এবং সবচেয়ে বড় কথা, এই মুভিটা দেখতে দেখতে আপনার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা কোনো একটা গ্যাংস্টার ড্রামা দেখছি আমরা। এবং গ্যাংস্টার ড্রামা দেখতে দেখতে কোনো এই গ্যাংস্টার ড্রামা বা সিরিজ যাই বলুন, দেখতে দেখতে কোনো একটা এপিসোডে ভ্যাম্পায়ার এই পোর্শনটাকে ঢোকানো হয়েছে। মানে প্রথম দিকে একটা মানে 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 প্লটটা প্রথমে বলিনি একটু ছোট করে, সেটা হচ্ছে এই মাইকেল বি জর্ডান একটা গ্রুপ ফর্ম করে, মানে এই যে টুইন্স যে মানে ব্রাদার যারা, একটা গ্রুপ ফর্ম করে আরো কিছু ব্ল্যাক পিপলদের নিয়ে। এবং তারা একটা পুরোনো একটা পরিত্যক্ত ফ্যাক্টরি মানে মিল টাইপের একটা জায়গা কিনে একটা ফুড কাম বার মানে বার কাম রেস্টুরেন্ট টাইপের একটা জয়েন্ট, যেগুলো বলতো আমেরিকাতে, সেরকম একটা জিনিস তৈরি করে, যেখানে মানে ড্রিঙ্কসও পাওয়া যেত, ড্যান্স মিউজিকও হতো, লাইভ মিউজিক হতো, এবং লোকেরা খাবার দাবার খেত যেরকম হয়, যেরকম একটা জয়েন্ট তারা এস্টাবলিশ করে। এবং একদিন রাত্রিবেলা একটা আইরিশ অরিজিন ভ্যাম্পায়ার, মেন যে ভ্যাম্পায়ারের যে বস, যে মানে কি বলবো সবচেয়ে যে মেন যে ভ্যাম্পায়ার, সে তার দলবল নিয়ে এই জয়েন্টটাতে অ্যাটাক করে, মানে এই জায়গাটাতে। তো আস্তে আস্তে মানে তারা লোকেদের কনভার্ট করতে শুরু করে। এবং আলটিমেটলি এই যে কটা ক্যারেক্টার্স আছে, মাইকেল বি জর্ডান সঙ্গে আরো যারা সাপোর্টিং ক্যারেক্টার্স আছে, তারা কি করে সার্ভাইভ করে তাদের থেকে, বা কে কে আলটিমেটলি বাঁচে ভ্যাম্পায়ার্সদের হাত থেকে, ভ্যাম্পায়ার্সগুলো কি করে তারা আলটিমেটলি মারে। তো এটা নিয়েই পুরো মুভিটা, মানে এক রাত্রিরই গল্প, মানে মেন যে মুভির যে জিসটা, সেটা ওই একটা রাত্রিরই ঘটনা। তো এটা হচ্ছে বেসিক প্লট। তো এটা খুব মানে কমন প্লট, ভ্যাম্পায়ার বা ড্রাকুলা জনারের যে মুভিগুলো হয়, এরকম প্লট আমরা অনেক মুভিতে দেখেছি। এবার সমস্যাটা হচ্ছে যে এই মুভিটাতে মানে মানে যখন আপনি দেখতে বসবেন, আপনি তো একটা এক্সপেকটেশন নিয়ে বসবেন, মানে যেহেতু আপনি আগে এরকম ভ্যাম্পায়ার মুভিজ হলিউডে দেখেছেন। কিন্তু এই মুভিটাতে মানে এটা কিন্তু মেন স্ট্রিম মানে পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল মানে হরর মুভি না। এখানে মানে হররটাকে একটু মানে আর্ট ফর্ম, মানে অফবিট হরর মুভি আমি বলবো এটাকে, মানে অফবিট হরর অ্যাকশন মুভি। মানে একটা মানে শুধু মানে এই ভ্যাম্পায়ার ছাড়াও এটা এখানে রেসিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে একটা মেসেজ দেওয়া হয়েছে। তারপর রোম্যান্স আছে মুভিটাতে, তারপর মিউজিকের একটা বিশাল বড় একটা পোর্শন আছে, মানে একটা বিশাল রোল আছে পুরো প্লটটাতে। মিউজিকের একটা বিশাল বড় একটা মানে পুরো প্লটটা জুড়ে ফার্স্ট একটা বড় ভূমিকা আছে। সেটা কি সেটা আমি এখন রিভিল করছি না, এটা আপনি মুভিটা দেখে আপনারা বিচার করবেন। এরম এরম আমি ফার্স্ট টাইম এরকম কোনো মুভি দেখছি যেখানে হরর মুভিতে একটা মিউজিকের একটা ড্যান্স করছে ভ্যাম্পায়ার্সরা, ভ্যাম্পায়ারদের মুখে গান গায়, মানে গান গাইছে ভ্যাম্পায়ার্সরা। তো এইরকম কিছু অদ্ভুত এলিমেন্টস আমরা দেখতে পেয়েছি মুভিটাতে ফার্স্ট টাইম। তো মিউজিকের কেন মানে ইম্পর্টেন্সটা কি বা কি বৃত্তান্ত, সেটা আপনার মুভিটা দেখলে বুঝতে পারবেন। তো এরকম অনেক কিছু মানে অনেকগুলো লেয়ার্স আছে হররের, রেসিয়াল একটা মেসেজ, ডিসক্রিমিনেশন নিয়ে একটা মেসেজ। তখন ওই এটা ওয়ার্ল্ড ওয়ার 1 পরের সময় 1930s গল্প এটা। তো সেই সময় আইরিশ যারা এখানে সেটেল করতে আসে, আইরিশ ইমিগ্রেন্ট যারা, তারা যে সেটেল করতে আসে, তাদের সাথে ব্ল্যাকদের যেটা ক্ল্যাশ হতো, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে, রেসিয়াল যে একটা তারা যে এক্সপ্লয়টেশন হতো, সেই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। আর এই প্রথম এই 1 ঘন্টা 15 মিনিট সেই যে বিল্ড আপটা, মানে এত স্লো,
মানে মানে আপনার পুরোপুরি মানে বোরিং লাগবে পুরো ১ ঘন্টা ১৫ মিনিট যে ভ্যাম্পায়ারকে দেখানোই হচ্ছে না। ভ্যাম্পায়ারের তো কোনো ১ম ১ ঘন্টা কোনো নাম উচ্চারণই হয়নি। ঠিক আছে? তো এরকম মানে খুবই ওই টাইমটা খুবই বোরিং। মানে এত ২ ঘন্টার মুভিতে কি করে এতটা টাইম তারা কনজিউম করলো শুধু এই বিল্ড আপটার জন্য আমি বুঝতে পারলাম না। ডাইরেক্টর ভিশনটা আমার ঠিক ক্লিয়ার হলো না। হ্যাঁ, এবার এতটা স্লো বিল্ড আপ দিয়ে মানে মেইন মোমেন্টসটা শুরু হচ্ছে ১ ঘন্টা ১৫ মিনিট পর। তো তারপর উইদিন 30 মিনিটস মানে মুভি শেষ। মানে ১ ঘন্টা ১৫ মিনিট আপনি ওয়েট করে রইলেন যে কখন ভ্যাম্পায়ার আসবে, কখন ভ্যাম্পায়ার অ্যাটাক হবে, কখন সেই ভায়োলেন্সটা আমরা দেখতে পাবো, কখন সেই হরর এলিমেন্টসগুলো দেখতে পাবো। যে ব্লাডি যে গড়ি মানে গোর যে ব্যাপারটা। কিন্তু যখন শুরু হচ্ছে, শুরু হতে সঙ্গে সঙ্গেই মানে উইদিন 30 মিনিটস পুরো মানে স্টোরিটা এন্ড হয়ে যাচ্ছে। তো এটা তো একটা কোনো ব্যালেন্স হলো না, না কোনো। ঠিক আছে? আমরা আগের যে মুভিগুলো দেখেছি হলিউডের, যেগুলোর নাম আমি ১ম এই বললাম, সেগুলোতে কি একটা মানে বিল্ড আপ অবশ্যই দরকার। প্রতিটা হলিউড মুভিতে একটা বিল্ড আপ থাকে। কিন্তু সেই বিল্ড আপটা কত 20 মিনিটস, 25 মিনিটস, 30 মিনিটস, তারপর তো মেইন এলিমেন্টটা শুরু হবে। একটা থ্রিল থাকবে। মানে আপনি এই পুরো মুভিটাতে আমি হররের যে সেই যে স্পার্কটাই মানে একটা হরর ফিল্ম দেখলে যে একটা ফিল করা যায় না, সেই আমার একটুও সেটা ফিল করতে পারিনি। মানে কোনো সিনেই। ঠিক আছে? তো এটা আমি জানি না মানে ডিরেক্টর একটা ফিল্মের মধ্যে এত কিছু হররের লেয়ার ঢুকিয়ে মানে উনি হয়তো একটু মানে আর্টিস্টিক মানে অফবিট এলিমেন্টস অ্যাড করতে চেয়েছে। মানে নট মানে সিম্পল যে হরর মুভিগুলো যেগুলো হয় আমরা সেরকম বানাতে হয়তো চাননি উনি। এবার একটা হরর মুভি আপনি এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছেন, একটা ভ্যাম্পায়ার, সেখানে যদি আপনাকে অত সাব লেয়ার বুঝতে হয় যে আচ্ছা এখানে এই মেসেজ, এটাতে এই দাঁড়াচ্ছে, আপনাকে সেটা নিয়ে রিসার্চ করতে হয় যে কেন এটা করলো, মানে আপনাকে অত যদি ব্রেন ইউজ করতে হয় তো সেটা আমার পার্সোনালি আমার অতটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। কারণ আমি একটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম বইটা দেখতে, যে ভ্যাম্পায়ার মুভিসগুলো যেরকম হয় হলিউডের ওল্ড স্কুল। তো আর অ্যাকচুয়ালি মুভিটা অনেকটা এই ফ্রম ডাস্ক টিল ডন যে মুভিটা আমি নাম বললাম, রবার্ট রড্রিগেজের, ফ্রম ডাস্ক টিল ডন। তো ওই মুভিটা থেকে অনেকটা ইন্সপায়ার্ড। ঠিক আছে? তো আমার একটা এক্সপেকটেশন ছিল যে মানে ওরকমই কিছু দেখতে পাবো, কিন্তু এখানে এই এতগুলো লেয়ার ঢুকিয়ে হররে, তারপর এই প্রথমেরও মানে গ্যাংস্টার ড্রামার মতন বিল্ড আপ। ঠিক আছে? তো সব মিলিয়ে আমার ঠিক সেই এক্সপেকটেশনটা আমার মিট করেনি। এবং মাইকেল বি জর্ডানের পারফরমেন্স মানে এই মানে আমার আমার পার্সোনালি এই মুভিটার ক্ষেত্রে, আমি তো ক্রিড বা ওই মুভির সাথে কম্পেয়ার করছি না, কিন্তু এই মুভিটাতে আমার লিড অ্যাক্টর, অ্যাজ এ লিড অ্যাক্টর পারফরমেন্সটা আমার মানে অতটা মন ছুঁতে পারেনি। ঠিক আছে? দুজন মানে দুই ভাইয়ের যে ভূমিকায়, দুজন পুরো একদম অপোজিট একে অপরের। ঠিক আছে? একটা বন্ডিংটা দেখানো হয়েছে এখানে দুই ব্রাদার্সের মধ্যে, কিন্তু সেই বন্ডিংটা না আপনাকে টাচ করতে পারবে না। মানে কোনো আপনার সেই ইমোশনাল ব্যাপারটা বা সেই ক্যারেক্টারগুলো আপনাকে ঠিক মানে কাজ করানো মানে পারেনি। রাইটিং এর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, এটা সেই ক্যারেক্টার সেই ইম্প্যাক্টটা ফেলতে পারেনি। স্টোরি লাইনও ফেলতে পারেনি, হরর এলিমেন্টও ফেলতে পারেনি। মানে সেই থ্রিলটা সেই এটা মানে খুব প্রেডিক্টেবল প্লটটা। প্লটটা খুবই প্রেডিক্টেবল। মানে আপনি মানে সিন হওয়ার আগে আপনি বলে দিতে পারছেন যে এটা এই হতে চলেছে, এ মারা গেছে, এই এরপর এই হবে। খুবই প্রেডিক্টেবল। তো আমার পার্সোনালি মানে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে মুভিটা। এটা আরো ভালো হয়তো হতে পারতো বা মানে জানি না, একটা ডাইরেক্টরের ভিশনটা আমার কাছে ঠিক ক্লিয়ার না। মানে উনি একটা মুভিতে মানে হরর মুভিতে অন্যরকম মেসেজ দিতে চেয়েছেন, মানে বাকি 10টা মুভি থেকে যাতে আলাদা হয়। তো হতে পারে সেটা কারণ একটা। কিন্তু আমার পার্সোনালি আমি ভ্যাম্পায়ার বা ড্রাকুলা জনারটা খুবই পছন্দ করি পার্সোনালি, কিন্তু আমার এই মুভিটা দেখে মানে সেই এক্সপেকটেশনটা মিট হয়নি। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তো আপনাদের মুভিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করবেন যে মুভিটা আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে বা কোন জিনিসগুলো ভালো লেগেছে। তো আমি অনেস্ট একটা ওপিনিয়ন মানে আমার রিয়াকশন দিলাম মানে মুভিটা দেখে যেটা ফিল করেছি আমি। তো আপনাদের ফিডব্যাকটার জন্য অপেক্ষায় রইলাম। তো নেক্সট ভিডিওতে অবশ্যই কোনো মুভি বা ট্রেলার নিয়ে কথা হবে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।